বলেছেন মান তাওয়াযা তাওয়াফা তাওয়াফা তাওয়াফা, যে নিজেকে ছোট করলো, বিনয়ী করলো, আল্লাহ তাআলা তাকে বড় বানিয়ে দেবে। ঠিক আছে? যে নিজেকে ছোট মনে করবেন যে আমি ছোট, আমি ইমাম হয়েছি তা কি হয়েছি, আমার তো যোগ্যতা নাই, আমি যতটুকু জ্ঞান অর্জন করেছি আমার মধ্যে সীমাবদ্ধ নয়, আরো আমার তো অনেক বড় আলেম আছে, আমার ওগুলো জানা নাই। এই মনোভাব দিয়ে যারা চলবে আল্লাহ তাআলা তার অজান্তে তাকে কি করে বলবে, বড় বানিয়ে দেবে। আর যে নিজেকে বড় মনে করবে, দাম্ভিকতার সহিত চলাফেরা করবে যে আমি তো আমি, সে আমাকে, যদি এই মনোভাব নিয়ে চলাফেরা করে তাহলে আল্লাহ তাআলা তাকে এক থাপ্পড় মেরে ওই উঁচু জায়গা থেকে নিচে নামিয়ে দেবেন। আপনাদেরকে উদাহরণ দেই, সাইয়েদনা আদম আলাইহিস সালাম, শফিউল্লাহ আদম, শফিউল্লাহ আদম আলাইহিস সালামকে বলল ইযহাব ফাসাল্লিম আলা উলাইকাল নাফারিল মালাইকাতিস জুনুদ মালাইকাতুল জুনুস, হে আদম আপনি যান ফেরেশতাদেরকে আপনি সালাম দেন। আদম কি বলেছিল যে আমি কিয়ামতের সালাম দেব? এই কথা বলেছিল কি? এই কথা বলেছিল? আদম কখনো এই কথা বলেন নাই। আল্লাহ অর্ডার করছে, অর্ডারের সাথে সাথে সেখানে গিয়ে আসসালামু আলাইকুম ফেরেশতাদেরকে সালাম দিল। সালাম দিল, কোনো তর্ক বিতর্ক যুক্তি বিজ্ঞান কোনো কাছেও কোনো কিছু ধারণ গেল না, অর্ডার করছে, অর্ডার মারছে। এর কারণে কি হলো? আল্লাহ তাআলা আদমকে এত সম্মান দিল। আদমকে মাটির তৈরি, এই মাটির তৈরি আদমকে আল্লাহ রাব্বুল আলামিন নূরের তৈরি ফেরেশতাদেরকে অর্ডার করলে যে মাটির তৈরি আদমকে তোমরা সিজদা দাও। কোরআনে আছে না, ওয়া ইয কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাদাকু ইল্লা ইবলিস আবা ওয়াসতাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। যখন আদম আলাইহিস সালামকে সিজদা দেওয়ার জন্য অর্ডার করলেন, ফাসজুদু, সমস্ত ফেরেশতারা ওনাকে সিজদা দিলেন। আবা ইল্লা ইবলিস, ইল্লা ইবলিস, শুধু ইবলিস সিজদা দিলেন না, আবা অস্বীকার করলেন, ওয়াসতাকবারা এবং তাকাব্বুর করলেন, অহংকার করলেন, অহংকার করলেন, ওয়া কানা মিনাল কাফিরিন। এই অহংকার করার কারণে সে চিরদিনের জন্য কাফিরের অন্তর্ভুক্ত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিজ্ঞাসা করলেন, মা মানাকা আল্লা তাসজুদা, মা মানাকা আল্লা তাসজুদা ইন আমারতু, হে ইবলিস তোমাকে তো আমি অর্ডার করলাম, অর্ডার করা অবস্থায় তোমাকে কোন জিনিসে বাধা দিল তাকে সিজদা করার জন্য? তখন সে বলে
অহং